নাসিমা খানের ভয়তে সেই সঙ্গে দিতে যে থানা আমি দেখবো, তোরা মারিয়ে ঠ্যাং ভাঙ গেলাই দে, থানা আমি দেখবো। এই কারণে ভয়তে আমরা তার নাম বলি, নাসিমা খানের নাম বলি না। আমিতে শকুন বাসার বাদলের কাছ থেকে 6টা গরু নেছে, এলাকার আপনি গোপন তথ্য জানতে পারবেন। নেছে এই যে ভুয়া মুক্তিযুদ্ধ বাঁচাবার জন্যে বলছে যে তুমি মন্ত্রণালয় ঠেকাও, আমি উপজেলা দেখবো, এবং মারিয়ে ঠ্যাং ভাঙ গেলাই দাও, আর থানা আমি দেখবো। জায়গা জমি দখল করে দিয়েছে এই নেতৃত্বে সব কিছু। আচ্ছা করবে, আমি একজন যুব দলের স্বেচ্ছাসেবক দলের জয়েন্ট সেক্রেটারি, এবং দলের 17 বছর আমি একাধিক মামলা খাইছি, 4টি মামলা জায়গায় উল্লেখ আছে, এবং আমার মামলা একাধিক মামলা আমি কাগজ উঠেই দেখাবো। এই কারণে আমি বলতে চাই যে আওয়ামী লীগের দোষরগুলো সে টানতে আছে, আর আমরা থেকে বিএনপির কর্মী। সে নাসিমা খান উপরে বহিষ্কৃত, আমার এই পদস্থগিত নেতা, পদস্থগিত নেতা এর মুখ করলেই কেন আমরা বাড়িতে মধ্যে না যেতে পারি। আপনাদের কাছে দাবি, আমার কিছু হইলে ফোন খারাপ হইলে সে দায়ী, পদস্থগিত নেতা, এর টাকা পয়সা আছে, এই আমলে বহু টাকা কামাইছি। না লেখেন বা না বলেন তাহলে আমরা কি বলে লিখব? আমরা আসামি ছিলাম ভুয়া মুক্তিযোদ্ধা ইনুস ডাকুয়ার 2 পুত্র শকুন বাসার বাদল, মাসুম বিল্লাহ ভুয়া মুক্তিযোদ্ধার কোঠায় জালিয়াতি করে চাকরি নেয়। ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিয়ে ব্যাপারে আমার পিতা জাফর আলী হাওলাদার দরখাস্তর অভিযোগ দিলে তারা আমাদের উপরে ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র লিপ্ত হয়। বর্তমানে বিএনপির পদ স্থগিত, রাজাপুরের এক নেতার মদদে আমাদের পৈতৃক সম্পত্তি জোর জবর দখল করে নেওয়ার পায়তারা চলেছে। রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য নূর হোসেন, জুয়েল, মতলেব বিডিআর, আবদুল্লাহ, রুহুল আমিন, খায়রুল, বাদশাহ, ইমাম, দেলোয়ার মোল্লা, কাউসার মোল্লা, আব্দুল হাই মোল্লা, শাহালি মোল্লা, আমি শতাধিক সন্ত্রাসী বাহিনী মানববন্ধনের নামে ট্র্যাক্টর মেশিন দিয়ে জমি হাল চাষ দখল করার চেষ্টা চালাই, গুরুত্ব আহত হয়। আমি একজন যুব দলের কর্মী হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঘটনার সুবিচার প্রার্থনা করছি, সাথে সাথে প্রশাসনের দৃষ্টি কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, বর্তমানে আমরা জানমালের নিরাপত্তাহীন ভুগছি। আমরা যাতে সুবিচার পেতে পারি তার জন্য আমাদের কাছে ঘটনা লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরলাম।